বাংলার জমিনে 54 বছর অতিক্রম হয়ে গেছে, স্বাধীন হয়েছে আমরা। এই 54 বছরে যতগুলো দলকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, কোনো একটি দল কি বাংলার জমিনে কোরআনের কোনো বিধান কার্যকর করেছে? করেনি। সুতরাং আমার ভাইরা, আগামীর পার্লামেন্টে আমরা কোনো নাস্তিক, মুরতাদ, রাম বাম, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীকে ক্ষমতার মসনদে দেখতে চাই না। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, জামাত ইসলাম, বিএনপি, চরমনা, আমলিগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সে যেই দলেরই হোক না কেন, যারাই চাইবে আমার দেশটাকে কোরআনের আলো দিয়ে সাজাতে, আমরা তাদের পক্ষেই আন্দোলন করব। প্রয়োজনে আবারও রক্ত দিব, জীবন দেব। ঠিক কিনা? সূরা আসরের প্রথম আয়াতটাই আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোটা দুনিয়ার মানুষ তারা ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত, ক্ষতির ভিতরে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলছেন, গোটা মানব জাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্ষতি বলতে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চেয়েছেন, আপনি যদি জাহান্নামের দিকে ধাবিত হন, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি যদি না চলেন, আপনার স্থান যদি দুনিয়া থেকে জাহান্নামের ঠিকানা আপনি বানিয়ে নেন, তাহলেই তো আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন। আর আমাদের সফলতা কখন আসবে? যখন আমরা ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাত অর্জন করতে পারবো। ওই সময় আমরা ক্ষতি থেকে বেঁচে মহা সফলতা অর্জন করতে পারবো। এজন্য আল্লাহ বলছেন, গোটা দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তবে ওই 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত যারা তাদের জীবনে 4টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, 4টি গুণ যারা অর্জন করতে পারবে, তারাই তো ক্ষতি থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে মহা সফলতা, জান্নাত তারা অর্জন করতে পারবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন, গোটা দুনিয়ার মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, ক্ষতির ভিতরে পড়ে যাবে, জাহান্নামের আগুনে সে পড়ে যাবে। জাহান্নাম থেকে যদি সে বাঁচতে চায়, ক্ষতি থেকে সে যদি বাঁচতে চায়, তাহলে বৈশিষ্ট্য, গুণ অর্জন করতে হবে কয়টি? আসতে বলবে না, জোরে বলতে হবে, কয়টি? 4টি গুণ তাকে অর্জন করতে হবে। এ কথা আমার না আল্লাহর? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ও বান্দা, 4টি বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকতে হবে। নাম্বার 1, 1 নম্বর যে বৈশিষ্ট্যর কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম নম্বর গুণ হলো, আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 1 নম্বর গুণের কথা বলছেন, যারা আমার প্রতি ঈমান আনবে। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি আমাদের ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা এখানে যদি প্রশ্ন করা হয়, আমরা যারা আছি, আমরা কি বেঈমান না ঈমানদার? সকলে কিন্তু বলবে ঈমানদার, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন, প্রকৃত ঈমানদার কারা? ওয়া আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রসুলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, যারা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কাল কিয়ামতের ময়দানের ব্যাপারে যারা বিশ্বাস স্থাপন করবে, তারাই তো প্রকৃত ঈমানদার হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং ঈমানদার তো কোনো দাবি করার বিষয় নয়। আপনার কাছে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি মুসলমান, জবাব দিয়ে দিবেন আমি মুসলমান। যদি বলা হয়, ভাই আপনি কি ঈমানদার, এক কথায় এক বাক্যে আপনি বলে দিবেন ঈমানদার। কিন্তু আল্লাহ বলছেন, ও বান্দারে, ঈমানদার এটা তো দাবি করার কোনো বিষয় নাই। ওরে বান্দা, তুমি যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করো, অবশ্যই তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত প্রথম দিকেই আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, তুমি মুখে বলে দিবে তুমি ঈমানদার, আর এটা আমার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে এমনটা নয় রে বান্দা। অবশ্যই তুমি যখন বলবে তুমি ঈমানদার, তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমার ভাইরা, কেমন পরীক্ষা ঈমানের, কেমন পরীক্ষা সাহাবে কেরাম দিয়েছে। আমরা তো খুব আরামে, খুব সস্তায় আমরা ঈমান পেয়ে গিয়েছি, আমরা মুসলিম হয়ে গিয়েছি। কিন্তু সাহাবে কেরাম আমার নবীজির যুগে তারা কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিয়ে, ঈমানের পরীক্ষা দিয়ে তারা কৃতকার্য হয়েছে। ঈমানের পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে। আমার ভাইয়েরা, হযরতে ইয়াসির, তার পরিবার, তার ছেলে হলো আম্মার, তিনার স্ত্রী সুমাইয়া, গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গোটা পরিবার ঈমান গ্রহণ করলেন। এই তথ্য মুহূর্তের ভিতরে আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেলের কানে যখন তথ্য পৌঁছে গেল, আবু জেহেল তার দলবল নিয়ে ইয়াসিরের বাড়িতে আক্রমণ করলো। ইয়াসিরের বাড়িতে এসে ইয়াসিরকে ডাক দিল, তার সন্তানকে ডাক দিল। ডাক দিয়ে ইয়াসিরকে বলতেছে, ও ইয়াসির, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইয়াসির বলতেছে ইসলাম তো আমি গ্রহণ করেছি, মুহাম্মদের আনিত বিধানকে আমি তো মুহাম্মদের আনিত বিধান তো আমি মেনে নিয়েছি। আমার ভাইরা, যুবক সাহাবী হযরত আম্মারকে প্রশ্ন করলো আবু জেহেল। আম্মার বলছেন, আমি তো মুহাম্মদের আনিত বিধান, ইসলামের সুশীতল ছায়ার নিচে আমি এসেছি। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আম্মারকে গ্রেফতার করে ফেলা হলো। দুইটা হাত দুই দিকে বেঁধে ফেলা হলো, দুইটা গাছের সঙ্গে হাত বেঁধে ফেলা হলো। আবু জেহেল হযরত আম্মারকে বলছো, আম্মার এখনো সময় আছে, তুই ঈমান ছেড়ে দিয়ে আমাদের বাপদাদার ধর্মে দাখিল হ, আমাদের দলে তুই অংশগ্রহণ কর। হযরত আম্মার বলছেন, ও আবু জেহেল, আমি যে ঈমান গ্রহণ করেছি, তোমাদের হুমকি ধামকি কেন? তোমরা যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, মুহাম্মাদের ধর্ম থেকে, ঈমান থেকে বিন্দু পরিমাণও আমি পিছপা হব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই নাকি কথা বলল, হযরত আম্মারের উপরে
চাবুক দিয়ে মারধর আরম্ভ শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে হযরত আম্মারের সারা শরীর রক্তাক্ত। এই দৃশ্য তার পিতা ইয়াসির সহ্য করতে না পেরে দৌড়ে চলে আসলো, সন্তানের সামনে এসে দাঁড়িয়ে গেল। যে না কেনা ইয়াসির সন্তানের সামনে এসে দাঁড়িয়ে গেল, আবু জেহেলের দলবল হযরত ইয়াসিরকে ধরে দুইটা পা দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিল। দুইটা ঘোড়ার সঙ্গে যখন দুইটা পা বেঁধে দিল, ঘোড়াগুলোকে ধাওয়া করা হলো। ঘোড়াগুলো দৌড়াতে আরম্ভ করে দিল। সঙ্গে সঙ্গে হযরত ইয়াসিরের দুইটা পা দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার বুক থেকে শাহাদত বরণ করে তিনি বিদায় নিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত সুমাইয়া ঘরের ভিতরে অবস্থান করছিলেন। এই দৃশ্যগুলো দেখে তিনি সহ্য করতে পারলেন না, দৌড়িয়ে চলে আসলেন সন্তানের সামনে, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিলেন। সুমাইয়াকে আবু জেহেলের দলবল ধরে দুইটা হাত দুই দিকে বেঁধে দিল। বেঁধে দিয়ে হযরত আম্মারের সামনে নিয়ে আসলো সুমাইয়াকে। আম্মারের সামনে নিয়ে এসে আম্মারকে বলতেছো, আম্মার এই যে তোর মাকে দুইটা হাত বেঁধে দিয়েছি, এখনো সময় আছে, তুই ইসলাম ধর্ম ছেড়ে দে, আমাদের বাপদাদার ধর্মে আয়। তুই যদি ইসলাম ধর্ম না ছাড়িস, তোর মাকে এখনই বস্ত্রহীন করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আম্মারকে বলছেন, তোর মাকে এখনই বস্ত্রহীন করা হবে। আম্মার টপ টপ করে পানি পড়ে তার চোখ দিয়ে, জমিনের দিকে দৃষ্টিটা দিয়ে আছে। আমার ভাইয়ের আবু জেহেলের দলবল যে কথা সেই কাজ। হযরত সুমাইয়াকে সঙ্গে সঙ্গে বস্ত্রহীন করে ফেললো। আম্মার কাঁধে রবের কাছে বলে, ও আল্লাহ তাআলা, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি দুই ভাগ হয়ে যেত, জমিনের ভিতরে যদি আমি ঢুকে যেতাম, এটাই আমার জন্য কল্যাণকর ছিল। আমার ভাইরা, কিন্তু হযরত সুমাইয়া আম্মারকে ডাক দিয়ে বলছেন, ও আমার প্রাণের বৎস আবু জেহেলের দলবল, তারা আমার সঙ্গে যাই করুক না কেন, তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিক, তবুও তুমি ইমানের রাস্তা থেকে, ইমানের পথ থেকে বিন্দু পরিমাণও সরে দাঁড়াবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আবু জেহেলের দলবল হযরত সুমাইয়াকে বর্ষার আঘাত করে, লজ্জায় স্থানে বর্ষার আঘাত করে তিনাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাইরা, তিনারা ইমানের পরীক্ষা দিয়েছিল। আল্লাহ তাআলা এর জন্যই বলছেন, ও বান্দা, তুমি নিজেকে ইমানদার হিসেবে দাবি করবে আর এটা মেনে নেওয়া হবে? অবশ্যই না। তুমি যখন ইমানদার হবে, অবশ্যই তোমাকে ইমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, ইমানদার হিসেবে আপনি দাবি করবেন আর আপনার উপরে, আপনার বিরুদ্ধে মামলা হবে না, হামলা হবে না, জুলুম হবে না, এটা মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং ইমানদার হিসেবে যদি দাবি করতে হয়, যারা প্রকৃত ইমানদার তাদের উপরে হামলা হবে, মামলা হবে, নির্যাতন হবে। পূর্বেও হয়েছে, অতীতেও আমরা দেখেছি, বর্তমানেও নির্যাতন চলছে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং ইমানদার এটা কোনো দাবি করার নাম নয়। ইমানদার যারা, তাদেরকে পরীক্ষা দিতে হবে আমার ভাইরা। সুতরাং আল্লাহ বলছেন সূরা আসরের ভিতরে, যারা সব ক্ষতি থেকে বাঁচতে চায়, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় যদি ক্ষতি থেকে দুনিয়ার মানুষ বাঁচতে চায়, তাহলে তাকে 4টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? 1 নম্বরে তাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে আমার ভাইরা। সুতরাং ঈমান আনার দরকার আছে না নাই? আমরা ঈমান আনি, কিন্তু যারা ঈমানদার, প্রকৃতই যারা ঈমানদার, তাদের মুখ থেকে, তাদের বক্তব্যে কখনো এমন বক্তব্য তাদের মুখ থেকে বের হতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা? যারা প্রকৃত ঈমানদার তারা কখনো এই কথা বলতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার। আমার ভাইরা, প্রকৃত যারা ঈমানদার, প্রকৃত যারা মুসলিম, তারা কখনো নিজেদের ধর্ম ব্যতীত বিধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা যে নাচা গাওয়া, ওই সমস্ত অনুষ্ঠান উপভোগ করতে পারে না, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু কিছু নামধারী মুসলমান আছে, বিশেষ করে যখন দুর্গা পূজা আসে, ওই সময় তারা
বক্তব্য দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এমন কিছু নামধারী মুসলিম আছে না নাই? তারা বক্তব্য দেয় ধর্ম যার যার, উৎসব সবার। আমার ভাইয়ের আমি বলবো, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওই সমস্ত মুসলিম নামধারীদেরকে বলবো, ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তোমার ঈদুল ফিতরে, তোমার কুরবানির ঈদে, তোমার রোজার ঈদে, তোমার রোজায়, তোমার নামাজে, তোমার জুম্মার নামাজে কোনো বিধর্মীয়, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ তারা কি এসেছে? আসতে বলবে না, জোরে বলতে হবে, তারা কি আসে? তাহলে তুমি মুসলিম, তুমি কিভাবে নির্লজ্জের মতো, বেহায়ার মতো তাদের যখন দুর্গা পূজা হয় মন্দিরে মন্দিরে যে তুমি কিভাবে উৎসব পালন করো, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমি বলবো, যারা ধর্ম যার যার, উৎসব সবার বলে আমার মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে দুর্গা পূজার দিকে ঠেলে দিচ্ছে, শিরকিয়াতের দিকে ঠেলে দিচ্ছে, তারা মূলত মুসলিম নয়, তারা মুসলিম নামধারী মুনাফিক, কাফের, মুশরিকদের দালাল। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? যেই সমস্ত মুসলিমেরা ধর্ম যার যার, উৎসব সবার বলে মন্দিরে মন্দিরে যে উৎসব পালন করে, তারা মুসলিম নামধারী হতে পারে, মুসলমান নিজেদেরকে দাবি করতে পারে, মুসলিম ঘরের সন্তান হতে পারে, প্রকৃতপক্ষে আমার আল্লাহর খাতায়, আমার আল্লাহর দরবারে এরা কখনো মুসলমান হতে পারে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইরা, আমার মুসলিম ভাইরা, আমার মুসলিম বোনেরা? তোমরা কিভাবে ধর্ম যার যার, উৎসব সবার বলে দুর্গা পূজায়, তাদের ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে যে তুমি কিভাবে উৎসব পালন করো? যেখানে যে তুমি উৎসব পালন করছো, সেখানে তো তোমার রবের সঙ্গে, তোমার আল্লাহর সঙ্গে সরাসরি শিরক হচ্ছে, ঠিক কিনা বলেন? তুমি তো মুসলিম, তুমি তো মুসলিম জাতি, আর মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। এই ইব্রাহিম মূর্তি গড়ার পক্ষে ছিল না ভাঙার পক্ষে? আসতে বলবে না, গড়ার পক্ষে না ভাঙার পক্ষে? আমার ভাইরা, শুধু ভাঙার পক্ষেই নাই, তিনি মূর্তি ভাঙার কারণে তিনার উপরে নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, এমনকি তিনাকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে, ঠিক কিনা আমার ভাইরা? বিশ্বনবী তিনি যখন মক্কা বিজয় করার পরে সর্বপ্রথমে তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে 560টি মূর্তি, যতগুলো মূর্তি ছিল তিনি তিনার নিজ হাতে ভেঙেছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যুগ যুগ যত নবী রাসূলগণ পাঠিয়েছিলেন, তাদের মিশন এবং ভিশন ছিল মূর্তি ভাঙা, শিরকিয়াত দুনিয়া থেকে উৎখাত করা, ঠিক কিনা? সুতরাং তুমি মুসলিম, তুমি ইব্রাহিমের উত্তরসূরি, তুমি ঈসার উত্তরসূরি, তুমি মূসার উত্তরসূরি, তোমার আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমার ভিতরে লালন করে তুমি ইব্রাহিমের উত্তরসূরি হয়ে, মূসার উত্তরসূরি হয়ে তুমি কিভাবে মন্দিরে মন্দিরে যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা তুমি কিভাবে পালন করো? তুমি এই সমস্ত নবীদের উত্তরসূরি হয়ে তুমি ধর্ম যার যার, উৎসব সবার বলে মন্দিরে মন্দিরে যে তুমি উৎসব পালন করতে পারো না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমার যুবক ভাইরা, ধর্ম যার যার, উৎসব সবার যারা বলে, তারা মনে করে নিতে হবে এরা মুসলিম নয়, এরা হলো মুনাফিক, কাফের, মুশরিকদের দালাল হলো এরা, ঠিক কিনা আমার যুবক ভাইরা? সুতরাং খুব সাবধান। হিন্দু ভাইরা তাদের উৎসব পালন করছে, করুক, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, ঠিক কিনা? আবার মুসলিম ভাইরা, বিশেষ করে যুবক এবং তরুণেরা, দুর্গা পূজা যখন হবে তাদের মন্দিরে মন্দিরে যে নাচা গাওয়া, তাদের উৎসবে শরীক হওয়া যাবে? আসতে বলবেন না, শরীক হওয়া যাবে? শরীক হওয়া যাবে না আমার ভাইরা। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলছেন যে যারা ক্ষতি থেকে বাঁচতে চাইবে তাদেরকে গুণ অর্জন করতে হবে। কয়টি? 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে। নাম্বার 1, 1 নম্বরে তাদেরকে হতে হবে ইমানদার। কি হতে হবে? ইমানদার তাদেরকে হতে হবে আমার ভাইরা। সুতরাং যারা ইমানদার হতে চাইবে, যদি আপনি দুর্গা পূজায় যে উৎসব পালন করেন, তাহলে কি আপনার ইমান থাকবে? আচ্ছা বলবেন, ইমান কি থাকবে? ইমান থাকবে না। সুতরাং আমার ভাইরা, আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানদার শুধুমাত্র মুখে বললেই হবে না,
আমি মুসলিম, আমি ইমানদার। ইমানদারের কাজ আপনাকে করতে হবে, মুসলমানের কাজ আপনাকে করতে হবে। আমার ভাইরা, আমার দেশ যখন স্বাধীন হয় 1971 সালে, ওই সময় বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল কত? 7 কোটি, প্রায় 7 কোটি। কত কোটি? 7 কোটি। বর্তমান মুসলমানের সংখ্যা প্রায় 19 কোটি। মুসলমান বাংলাদেশে, আমার দেশে মুসলমান কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? মুসলমান বেড়েছে। আমার ভাইরা, মুসলমান বেড়ে কী লাভ হলো? মুসলমান বেড়ে কী লাভ হলো? বাংলার জমিনে 54 বছর অতিক্রম হয়ে গেছে, স্বাধীন হয়েছে আমরা। এই 54 বছরে যতগুলো দলকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, কোনো একটি দল কি বাংলার জমিনে কোরআনের কোনো বিধান কার্যকর করেছে? করেনি। সুতরাং আমার ভাইরা, আগামীর পার্লামেন্টে আমরা কোনো নাস্তিক, মুরতাদ, রাম বাম, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীকে ক্ষমতার মসনদে দেখতে চাই না। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, জামাত ইসলাম, বিএনপি, চরমনা, আমলিগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সে যেই দলেরই হোক না কেন, যারাই চাইবে আমার দেশটাকে কোরআনের আলো দিয়ে সাজাতে, আমরা তাদের পক্ষেই আন্দোলন করব। প্রয়োজনে আবারও রক্ত দিব, জীবন দেব। ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করলেই হবে না। মুসলমানের এই দেশ, আমাদেরকে মুসলিমের যে কাজ, ইমানদারের যে কাজ, সে কাজগুলো আমাদেরকে করতে হবে। ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আল্লাহ বলছেন 103 নম্বর সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাম দুনিয়ার মানুষ তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত, তবে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ক্ষতি থেকে বেঁচে যাবে যারা 4টি বৈশিষ্ট্য অর্জন করবে। নাম্বার 1, 1 নম্বরে যারা ঈমান আনবে। নাম্বার 2, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করবে। আমার ভাইরা, অপর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের জীবনে 2টি গুণ অর্জন করতে পারবে, তাদের জন্য বহুতল ভবন বিশিষ্ট জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা ঈমান আনবে। নাম্বার 2, ঈমান আনার পর যারা ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা বহুতল ভবন বিশিষ্ট জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং ঈমান আমি আনলাম, মুসলিম আমি হলাম। মুসলিম হওয়ার পরে, ঈমান আনার পরে ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজ কোনগুলো? সর্বপ্রথমে মুসলিম হিসেবে, ঈমানদার হিসেবে নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেকে বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আছে না বলেন? আছে না নাই? এমন যখন বলা হয় ভাই তুমি নামাজ পড়ছো না, তুমি তো মুসলমান ঈমানদার, তখন সে বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এরা হলো টাটকা মুনাফিক। ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং নামাজ না পড়লে ঈমান ঠিক থাকবে আমার ভাই? সুতরাং আল্লাহ বলছেন, তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ক্ষতি থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমাকে 4টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 1 নম্বরে তোমাকে ঈমান আনতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে তোমাকে ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজগুলো করতে হবে আমার ভাইরা। নাম্বার 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
وتواصوا بالصبر জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন 3 নম্বরে ও বান্দা তোমাকে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে তোমাকে থাকতে হবে। আমার ভাইরা, হকের পথে আমাদেরকে থাকতে হবে, সত্যের পথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলছেন তারা হক পথে থাকবে, সত্যের পথে থাকবে এবং মানুষদেরকে সত্যের দাওয়াত দিবে, হকের দাওয়াত তারা মানুষদেরকে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষরে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। আমার ভাইরা, অপর একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তারা করবে কি? তার থেকে উত্তম কথা, ভালো কথার কার হতে পারে যে মানুষ নিজে হকের পথে থাকে এবং মানুষদেরকে হকের পথে ডাকে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং নিজেরা হকের পথে থাকতে হবে, মানুষদেরকে হকের পথে আহ্বান করার দরকার আছে না নাই? নাকি নিজেই নামাজ পড়ব, নিজেই দিন কায়েমের আন্দোলন করব, আমার আরেকটা ভাই, আরেকটা প্রতিবেশী, আমার গ্রামের আরেকজন মানুষ সে যা ইচ্ছা হয় করুক, এমন করা যাবে? এমন করা যাবে? নিজে হকের পথে থাকতে হবে এবং মানুষদেরকে হকের পথে আহ্বান করতে হবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা সর্বশেষ বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 নম্বর যে বৈশিষ্ট্য বান্দা তোমাকে অর্জন করতে হবে সেটি হলো তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যখন ঈমানের পথে থাকবেন, আপনি যখন মানুষদেরকে হকের পথে আহ্বান করবেন, ওই সময় আপনার উপরে বিভিন্নভাবে হামলা হবে, মামলা হবে, নির্যাতনের স্টিম রোলার আপনার উপর দিয়ে চলবে। আল্লাহ বলছেন ও বান্দা, বিভিন্ন নির্যাতন তোমার উপরে হবে, এই নির্যাতনগুলো সহ্য করে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হকের পথে যখন আপনি থাকবেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা আল্লাহ তাআলা করবেন? আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও বান্দারে, তুমি যখন হকের পথে থাকবে, ওই সময় তোমাকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে, তোমাদের সম্পদের ক্ষতি করা হবে, মালের ক্ষতি করা হবে, তোমার সন্তান তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, বিভিন্নভাবে তোমাকে ক্ষতি করা হবে। আমার ভাইরা, কয়েকটা ক্ষতির কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। সর্বপ্রথমেই আল্লাহ তাআলা বলছেন তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। কি দিয়ে পরীক্ষা? ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আমার ভাইরা, যারা হকের পথে থাকবে আল্লাহ বলছেন তাদেরকে ভয় দিয়ে। কেমন ভয়? যারা দিন কায়েমের কর্মী, আমার ভাইরা, দীর্ঘ 17টি বছর তাদের মনে সাহস ছিল না ভয়? সাহস না ভয়? বাতিল পক্ষ যারা, তারা বিভিন্নভাবে ভয় দেখিয়েছে, দেখায়নি? আসতে বলছেন কেন? জোরে বলতে, ভয় দেখিয়েছে কিনা? বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। ভয় দেখিয়ে, ভয়ের কারণে অনেক সময় আমরা বিভিন্ন
বাড়িতে ঘুমাতে পারিনি, বিভিন্ন বাঁশবাগানে, ভুট্টা খেতে, বিভিন্ন জায়গায় সিম খেতের নিচে, বিভিন্ন জায়গায় আমাদেরকে ঘুমাতে হয়েছে। ভয় আছে না নাই বলেন? ভয়, আমারও ভয়রা। যে কারণে অনেক মানুষ ওই সময় তারা কোরআনের পক্ষে, হকের পক্ষে তারা কাজ করেনি। কিছু মানুষ যারা সুবিধাবাদী, মানে ওই যে ইমানদার দাবিদার, যারা দাবি করে কিন্তু মূলত ইমানদার না, কিছু সুবিধাবাদী, তারা তখন ভয়ে মানে হকের পক্ষে, এই দিন কায়েমের আন্দোলনের পক্ষে, কোরআনের পক্ষে ওই সময় তারা কাজ করেনি। ঠিক কেন বলেন? কিন্তু যারা প্রকৃত ইমানদার তাদেরকে মামলা করা হয়েছে, হামলা দেওয়া হয়েছে, সন্তানকে হত্যা করা হয়েছে, স্ত্রীকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, দ্বীনের পথ থেকে, কোরআনের পথ থেকে বিন্দু পরিমাণে তারা সরে দাঁড়ায়নি। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন যারা হকের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, প্রথম তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আমার ভাইয়েরা, সুতরাং ভয় দিয়ে কে পরীক্ষা করবে? সুতরাং ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। বিভিন্ন ভয় আমাদের সামনে আসবে, মামলা হবে, হামলা হবে, বিভিন্ন নির্যাতনের ভয়, হয়তোবা সামনেও আমাদের বিভিন্ন ভয় দেখানো হতে পারে। কিন্তু ওই সমস্ত ভয়কে তোয়াক্কা না করে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আন্দোলন করে যেতে হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে কালেমার পতাকা পথ করে না উঠছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং থাকবে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আমারও ভাইয়েরা, সুতরাং আমরা যারা ইমানদার তাদেরকে যতই ভয় দেখানো হোক, ভয়ের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। এই পরীক্ষায় আমরা ফেল করবো না পাশ করব? আমাদেরকে পাশ করতে হবে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যখন তুমি হকের পক্ষে থাকবে ওই সময় তোমার উপরে নির্যাতন হবে, হামলা হবে, মামলা হবে, কিন্তু তোমাকে 4 নম্বর বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সবর করতে হবে। আমার ভাইরা, এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আসর থেকে যেই 4টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অর্জন করার কথা বলেছেন, যেই 4টি বৈশিষ্ট্য আমরা যদি অর্জন না করে, আল্লাহ বলছেন সূরা আসরের 2য় আয়াত আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, তাম পৃথিবীর মানুষ ওই 4টি বৈশিষ্ট্য যদি অর্জন না করতে পারে তাহলে তারা ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, সুতরাং ওই 4টি বৈশিষ্ট্য আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ তাআলা 4 নম্বর বৈশিষ্ট্যর ভিতরে যেই কথাটি বলেছেন, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হকের পক্ষে তোমাদেরকে থাকতে হবে। হকের পক্ষে থেকে নির্যাতন হবে, হামলা হবে, মামলা হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাদেরকে সবর করতে হবে। এই সবর যদি বান্দা তুমি করতে পারো, তোমার জন্য কি পুরস্কার? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এবং যতই নির্যাতন হোক ওই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। যারা বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং আমাদেরকে ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, হকের পক্ষে থাকতে হবে। হকের পক্ষে থেকে যদি নির্যাতন হয়, নির্যাতন হবে, আল্লাহ বলছেন এই নির্যাতন হলেও তোমাকে সবর করতে হবে। যারা বলে আল্লাহু আকবার।